শরীফ উসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখ্য সংগঠক জনাব রাশিদুল ইসলাম। আমি খুব বেশি লম্বা বলবো না, দুটো কথাই বলবো। আমাদের হাতি ভাই বলেছিলেন মৃত্যুর ফাইসালা জমিন নয় আসমানে হবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা ফাইসালা এই জমিনেই করব যদি আমার ভাইয়ের কোনো কিছু হয়। এবং সেটা কিভাবে করবো আপনারা বলে, উসমান হাদি যদি মৃত্যুকালীন কোনো খবর আমরা শুনি তাহলে সালা মোল্লা চিনে বেড়াবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আসার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রামের জেলা বিপ্লবের অগ্রসনী ইবনে হোসেন জিয়া। আজকে কোন ধরনের কথা নয়, স্বাধীনতা দিতে স্বাধীনতার পর থেকে এরকম হত্যাকাণ্ড নিয়ে আমরা বারবার রাস্তায় নেমেছি। এবার আমরা রাস্তায় নামতে চাই না। নির্বাচনের তফসিল ঘোষণার পরে ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রে নির্বাচনের তফসিলের পরে একজন স্বতন্ত্রকারী প্রার্থী জুলাই যোদ্ধা তাদেরকে উসমান হাদির মাধ্যমে হত্যা করার ষড়যন্ত্র শুরু করা হয়েছে। আমরা স্পষ্ট জানাই, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য গুলি করছেন, হত্যা করছেন, কিন্তু জেনে রাখেন এই গুলি করে করে একজন হাদিকে মারবেন, কিন্তু সারা বাংলাদেশে লক্ষ হাদি তৈরি হবে। আমরা স্পষ্ট জানাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই পুলিশ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে সমস্ত পুলিশটাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ইন্টারিম গভর্নমেন্ট যেই ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় আছেন এই ক্ষমতা আপনাদেরকে পিছন দিয়ে পড়ে দেওয়া হবে। আপনারা নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়ার ফয়সালা করছেন, কিন্তু সেই বিএনপি সেই টাকা সিনিকে গ্রেফতার না, সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ হওয়ার পরেও সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই প্রশাসন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করার হিম্মত দেখাতে পারে নাই। আমরা এজন্য গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং নির্বাচন কমিশনারকে সম্পূর্ণরূপে দায়ী করে বাংলাদেশের প্রত্যেকটা প্রার্থীদের এবং জনগণের জননিরাপত্তা নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাকে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী ছাত্র নেতা রেজাউল করিম। এতগুলো কথার পরেও শুধু একটা কথা ইন্ডিয়ান সরকারকে জানাতে চাই, আজকে একজন বিপ্লবী নেতা যে বাংলাদেশের নিরাপদে তার কোনো সন্তুষ্ট হতে পারছে না। আগামী নির্বাচনে এতগুলো সংসদ সদস্য কিভাবে তার নির্বাচনী প্রচারণা ছড়াবে তা প্রশ্ন রাখে। আমরা শুধু এতটুকু চট্টগ্রামের বাসী থেকে বলতে চাই, জুলাইয়ের বিপ্লব থেকে যারা সৃষ্টি হয়েছে এরকম হাজারো হাদি বাংলাদেশে রয়েছে। একটা হাদির উপর যারা আক্রমণ যে সন্ত্রাসী হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এর পিছনে কোন দলের ইন্ধন আছে তা স্পষ্ট করে বাংলাদেশের মানুষকে জানাতে হবে। আগামী নির্বাচন যদি আপনারা সুস্থ এবং সুন্দরভাবে উপহার দিতে চান, আবার নতুন বাংলাদেশে কোন হত্যার রাজনীতি আমরা ছাত্ররা চাই না। সেই ভিত্তিতে আমরা বলতে চাই, এই হত্যার পিছনে কোন দলের ইন্ধন ছিল, তাদের হাত ছিল, তাদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশের জনগণের হাতে উন্মুক্ত করে দিতে হবে। অবশেষে চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে জানাতে চাই, হাতি ভাইয়ের এই বিচার সুস্থভাবে যদি না হয় চট্টগ্রামের মানুষ আবারও রাজপথে নামবে। এই দায়িত্ব ইন্ডিয়ান সরকারকে নিতে হবে। জিন্দাবাদ। সম্মানিত বিপ্লবীরা, চট্টগ্রামের রাজপথ প্রকম্পিত হয়েছে শরীফ উসমান হাদির উপর হামলার বিচারের দাবিতে। আমি অত্যন্তভাবে দুঃখ প্রকাশ করছি। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের প্রধানরা এসেছেন। আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না এবং এক একজনকে বক্তব্য দিতে গেলে আরো বিভিন্ন জনকে বক্তব্য দিতে হচ্ছে। সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা এই আলটিমেটাম দিচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসন যদি শরীফ উসমান হাদির উপর হামলাকারী যারা রয়েছে
তাদেরকে যদি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে না পারে তাহলে চট্টগ্রাম ব্লকের ঘোষণা করা হবে। তাই আমরা আজকে প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।